ওরে নবী সাবধান, আবু বকর সিদ্দিক যে সত্য কথা বলেছে আমি আল্লাহ হলাম সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী হয়েছি। সে আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে, কোন আয়াত পড়ে আল্লাহ বলে ও মুমিন তোমার জান্নাত কিনে নিলাম, জান্নাত তোমারে দিয়া দিলাম। সুসংবাদ আবু বকর এখানে কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি আবু বকর কাপড়ের দোকান দেই, দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসলো, মহিলা ঈশা অনেক আগে একটা কাপড় কিনে নিছিল, কাপড় ফেরত দিল, কাপড়টা ফেরত দিল। আমি বললাম মা কি চাও? বলে কাপড় তুমি ফেরত নাও, টাকা ফিরাইয়া দাও। আমি টাকা ফিরাইয়া দিলাম। জিজ্ঞাসা করলাম মা কাপড় কেন ফেরত দিলেন? মহিলা বলে রে আবু বকর টাকা নিলাম কাপড় দিলাম, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমি আবু বকর বড় ভয় পাই, জিকির করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। কিয়ামতের ময়দানে আমি আবু বকরের আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে ওরে আবু বকর আয় তোর জানমাল নিয়ে যা, আমার জান্নাতটারে ফেরত দে। আমি যদি বলি রে মালিক কেন? আল্লাহ যদি বলে আবু বকর নামাজ পড়ছো, তোর নামাজ আমার পছন্দ হয় নাই, জিকির করেছো আমি মাওলার কাছে তোমার জিকির পছন্দ হয় নাই, তোমার কোন ইবাদত পছন্দ হয় নাই, তখন আমার কি উপায়? আমি আবু বকর জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে পাগড়িওয়ালা ভাই ও তাহাজ্জুদওয়ালা ভাই ও পীরের মুরিদ তুমি কেমন অহংকার করো? আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, তুমি কেন আজ কান্না করো না? চোখে কেন পানি নাই? আজকে যেই বক্তা ময়দানে বেশি হাসাইতে পারে তার সুনাম অনেক বেশি। কান্নাকাটি উঠে গেছে, রহমত উঠিয়া গেছে। এক বক্তায় বয়ান কইরা কয় এত কাঁদো কেন, এত কাঁদো কেন? নবী বেশি কাঁদে নাই রে। অথচ আল্লাহ বলেন ফালইয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। রাহমাতুল লিল আলামিন বলেন